সরকারের আর্থিক দুর্বলতা কাটাতে বাজেট প্রণয়ন পদ্ধতির পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে কর্মসংস্থানকে গুরুত্ব না দিলে বিশাল তরুণ জনগোষ্ঠীর সুবিধা নিতে পারছে না সরকার। আর্থিক মন্দার এই সময়েও বাজেটে শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের গাড়ি আমদানির সুযোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। বাজেট ও আগামী দিনের অর্থনীতি নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। জাতীয় সংসদে 2024-25 সালের বাজেট পাশ হয়েছে। বাজেট পাশের পর এ নিয়ে চলছে নানা আলোচনা। 2024-25 সালের বাজেট ও কেমন হবে আগামীর অর্থনীতি নিয়ে ভার্চুয়াল সেমিনারে বিশ্লেষকরা জানান, সঠিক পরিসংখ্যানের কারণেই ভালো আর্থিক নীতি প্রণয়ন করা যাচ্ছে না। দেশে কর্মক্ষম তরুণ জনসংখ্যাকে আমলে না নিয়েই এবারের বাজেট তৈরি করা হয়েছে জানিয়ে তারা বলেন, আর্থিক সংকট মোকাবেলায় প্রয়োজন ছিল বাজেট কাঠামোর পরিবর্তন। আমাদের তরুণদের যে আধিক্য আমাদের জনসংখ্যা এবং এদের জন্য যে আমাদের বিনিয়োগ দরকার, তাদের শিক্ষা খাতে বিনিয়োগ দরকার, স্বাস্থ্য খাতে বিনিয়োগ দরকার, আধুনিক তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। তো আমরা সেই অগ্রাধিকার থেকে সেদিকে অগ্রাধিকার না দিয়ে আমরা সাবসিডি দেওয়া, তারপরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া। আমাদের যদি ব্যাপক পরিবর্তন আনতে হয় আমাদের সমাজে যে সকল অসঙ্গতি, যে সকল সমস্যা, তাহলে আমাদের এই যে বাজেট প্রণয়ন প্রক্রিয়াতেই ব্যাপক পরিবর্তন আনতে হবে। ছক বাঁধা বাজেটের যে পদ্ধতি তার বাইরে আসতে হবে। চলমান মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারের খাদ্য সহায়তা বাড়ানোর দরকার ছিল জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে খাদ্য সহায়তার পরিমাণ কমানো হয়েছে। সরকারের আয় বাড়াতে করমুক্ত আয়ের সীমা না বাড়ায় ক্ষোভ জানান অর্থনীতিবিদরা। তারা বলছেন, নীতি নির্ধারকদের করমুক্ত সুবিধা নিয়েও সমালোচনা করেন তারা। সাংসদদের যে গাড়ি কেনার জন্য একটা কর দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, সেটাও কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। অথচ আমরা এখন দেখি যে সংসদে কারা প্রতিনিধিত্ব করে, তারা নিজেরাই তো প্রচুর অর্থনৈতিকভাবে শক্তিশালী। তো তাদের তো আসলে এই করমুক্ত গাড়ির সুযোগটা দেওয়ার কোনো কারণই নাই, এবং যেখানে আমরা স্ট্রাগল করছি যে আমাদের কর আদায়ের বিষয়ে। বাস্তবতার সাথে পাশ হওয়া বাজেটের মিল নেই জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে আরও বেশি বাজেট বরাদ্দর প্রয়োজন ছিল। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।